বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ ইব্রাহিম। ইব্রাহিম, কেমন দেখছেন ভোট গ্রহণ? তো ইতিমধ্যে শুরু হয়েছে, ভোটাররা কেমন আসছেন এবং ভোটকে ঘিরে আসলে উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? গ্রহণ শুরু হয়েছে গেল কয়েকদিন থেকেই নানা ঘটনা প্রবাহে আসলে এই নির্বাচনকে ঘিরে অনেক ধরনের প্রশ্ন আসছে নানা জন থেকে, বিভিন্ন মহল থেকে। তবে সবকিছু পেছনে পেলে সরকারের নির্দেশনায়, ক্রিয়া উপদেষ্টার নির্দেশনা আসলে শেষ সময় পর্যন্ত ঠিক সময় মতোই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিসিবি নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয় 3 ক্যাটাগরিতে। এখানে 3 ক্যাটাগরি থেকে মোট টোটাল 25 জন পরিচালক নির্বাচিত হন। তাদের মধ্যে প্রথম ক্যাটাগরি, যেটা জেলা ও বিভাগীয় ক্রিয়া সংস্থা থেকে 10টি পদের জন্য 10 জন পরিচালক আসেন। জেলাগুলো যেগুলো আছে 7টি জেলা থেকে 3টি জেলা ঢাকা, চট্টগ্রাম এবং যশোর, এই 3 জেলা থেকে 2জন করে পরিচালক নির্বাচিত হন, আর বাকি 4 জেলা থেকে আসলে একজন করে হন। তবে এখন যেটা হচ্ছে, এখানে আজকে যেটা নির্বাচন ক্যাটাগরি 1 আসলে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা নাই, কারণ এর মধ্যে 4 জেলা, চট্টগ্রাম থেকে 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, যশোর থেকেও 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়েছেন, এবং কি ঢাকা থেকেও সবশেষ আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান নির্বাচনের অনিয়ম তুলে শেষ সময় সরে দাঁড়ানোয় আসলে এখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছেন বিসিবির বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম। দ্বিতীয় ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি ঢাকা জেলা কেন্দ্রিক যে ক্লাবগুলো আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ক্লাবগুলো থেকে এখান থেকে 12 জন পরিচালক আসলে নির্বাচিত হন। প্রথম নির্বাচনের শুরুর দিকেই 12টি পরিচালক পদের জন্য মনোনয়ন তুলেছিলেন 32 জন, তবে শেষ পর্যন্ত সেটা জমা হয়েছে 30 জন, 2 জন আসলে দেন নাই। কিন্তু সবচাইতে যেটা আলোচিত বিষয় সেটা হয়েছে এই 30 জনের মধ্য থেকেও সেই 15টি ক্লাব হাইকোর্টের কাউন্সিলরশিপ স্থগিত করে দিলে বাকি 15 জন, তামিম ইকবাল সহ আরও 15 জন এখান থেকে 16 জন এখান থেকে সরে দাঁড়ালে আসলে এখানে প্রতিদ্বন্দ্বিতা কমে আসে, এবং সবশেষ এই ক্যাটাগরিতে আরও 2 জন অনিয়মের অভিযোগ তোলে সরে দাঁড়িয়েছেন। শেষ পর্যন্ত এখানে মাত্র 12টি সিটের জন্য 12টি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 14 জন, মানে মাত্র 2 জন আর 12 সিটের জন্য 14 জন। এখানেও খুব একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে না। তবে সবশেষ যেটা দেখা যাচ্ছে সেটা হলো ক্যাটাগরি 3, এখানে মূলত একটি পদের জন্য 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2 জনের মধ্যে দুজনেই সাবেক ক্রিকেটার, একজন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং কি আরেকজন দেবব্রত পাল। এই 2 জনের মধ্যে আসলে শোনা যাচ্ছে যে এই 2 জনের মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। এই ক্যাটাগরিতে ভোট দিবেন হচ্ছে সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক 10 জন এবং কি বিভিন্ন ইউনিভার্সিটির, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই জায়গার প্রতিনিধিগুলো। তো এই এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে আসলে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে এই 3 নম্বর ক্যাটাগরিতে, এই 2টা পদের জন্য, একটা পদের জন্য যে 2 জনের লড়াই। আর সবশেষ যদি নির্বাচন, এখন ভোট গ্রহণ শুরু হয়েছে, এটা চলবে 4টা পর্যন্ত। এরপর আসলে এখানে প্রথমত 25 জন পরিচালক নির্বাচিত হবেন, আর এদের ভোটেই শেষে বিসিবি পরিচালক পরবর্তী বস আসলে কে হতে যাচ্ছেন সেটা দেখা যাবে। তো বিসিবি পরিচালকের জন্য, বিসিবি প্রধানের জন্য আসলে তেমন একটা এখন পর্যন্ত যদিও কেউ নাই, একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তবে গুঞ্জন আছে যে যদি ফারুক আহমেদ বিসিবি পরিচালক আসলে নির্বাচিত হয়ে যান শেষ পর্যন্ত, তাহলে হয়তো বিসিবির সভাপতির জন্য আমিনুল ইসলামের মূল প্রতিদ্বন্দ্বী হতে পারেন ফারুক আহমেদ। 2 জনের জমাট লড়াই আসলে দেখার অপেক্ষা আমরা, সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে রাত 9টা পর্যন্ত। নির্বাচনের তফসিল অনুযায়ী 9টার মধ্যে আসলে জানা যাবে যে পরবর্তী বিসিবি বস কে হচ্ছেন। বিসিবি প্রেসিডেন্ট আসলে যদি বলতে যাই, এর আগে টানা 3বার বিসিবি প্রধান ছিলেন পাপন ভাই ছিলেন। এরপরে আসলে আগস্টে পট পরিবর্তনের পর আসলে সাময়িক সময়ের জন্য 6 মাসের জন্য ফারুক আহমেদ এই পদে আসীন হয়েছিলেন। তবে তারপর আবার তারও বিভিন্ন অনিয়মের কারণে আসলে এরপরে আমিনুল ইসলাম বুলবুলকে এই পদে নিয়ে আসা হয়। গতকাল পর্যন্ত আমিনুল ইসলাম আসলে এই বিসিবির দায়িত্বে ছিলেন। পরবর্তী এখন আসলে কে হতে যাচ্ছেন বিসিবি সভাপতি, সেটা দেখার আসলে অপেক্ষা করতে হবে আমাদের রাত 9টা পর্যন্ত।